হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা টিভিএস স্টার সিটি প্লাস। তো এর টাইমিং চেঞ্জ কেন করতে হয়, কি আর কারণ কি, সেই ব্যাপারে এই ভিডিওটা বানানো। টাইমিং চেন অনেক দিন চলার পরে ইঞ্জিনে একটা বাজে সাউন্ড আসে, হেড থেকে দেখবেন খ্যারখ্যার খ্যারখ্যার করে একটা আওয়াজ আসে। সেই আওয়াজের জন্যই এই টাইমিং চেনটাকে চেঞ্জ করা হয়। টাইমিং চেন সাধারণত খারাপ হয় প্রচুর চলাকালীন, আর নয়তো মোবিল কম থাকলে এগুলো বেশি খারাপ হয়। তো টাইমিং চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে প্রথমে টাইমিং চেনটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, টাইমিং চেনের অ্যাডজাস্টিংটা খুলে নিতে হবে। তার আগে উপরের যে টাইমিং চেনের স্পকেটটা আছে সেটার লকটা খুলে টাইমিং চেনটাকে বার করে নিতে হবে। তো এবার আমরা দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে চেঞ্জ করব, বা এর সেটিংটা কীরকম করতে হবে, সেটিংয়ের নিয়মটা কি আছে, এগুলো এই ব্যাপার নিয়েই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা চ্যানেলের নতুন আছে তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর থেকে আর বেশি কিছু বলার নেই। তো এবার এইটা আমরা অ্যাডজাস্টারটা খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি যে অ্যাডজাস্টের কোনো প্রবলেম আছে কিনা। অ্যাকচুয়ালি যত সম্ভব গাড়িটা সিজ হয়েছিল কোনো কারণে, সিজের কারণেই কিন্তু আওয়াজটা অতিরিক্ত আসছে। যেহেতু টাইমিং চেন দেখা যাচ্ছে খুব একটা খারাপ নেই বা খারাপ চলতো, কিন্তু আওয়াজটা অতিরিক্ত আসছিল, তাই আমরা টাইমিং চেনটা খুলে আগে দেখে নিচ্ছি। তো যত সম্ভব এর ইঞ্জিনে প্রবলেম আছে, ইঞ্জিন করার ব্যাপার আছে বলে মনে হচ্ছে, কেন আওয়াজটা যত সম্ভব কানেক্টিং রড থেকে আসছিল। যেহেতু পার্টি বলছিল এটা টাইমিং চেনটা চেঞ্জ করলে হয়ে যাবে, তাই আমরা টাইম চেনটা ওনাকে চেঞ্জ করে দেখাচ্ছি যে কোনো রকমভাবে আওয়াজ বন্ধ হয় কি না। তো আমি মিস্ত্রি যতটাই জানি, উনি ভুল বলছেন। গাড়ি সিজ হয়েছিল আগে, আর এটা টাইমিং চেনের কোনো রকম আওয়াজ নয়, এটা ইঞ্জিনের কানেক্টিং রডের আওয়াজ আসছিল যতটা আমার জানা আছে। তো আমরা টাইমিং চেঞ্জ করছি, করে ওনাকে দেখিয়ে দিচ্ছি যে ফল্ট কোথায়। তারপর আমরা ইঞ্জিনটাকে খুলব। এবার বুঝতে পারছেন। তো টাইমিং চেনটা খোলার জন্য আমাদের এই 10 নম্বর যেটা আছে সেটা খুলে নিতে হবে। লকটা নাকি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে তারপর খুলে নিতে হবে। যেহেতু আমি এই যে টাইমিং চেনের অ্যাডজাস্টিংটা আগে খুলেছি, এর কারণ হলো আমি জানি টাইমিং চেনটা ভালো আছে, লুজ আছে, কিন্তু টাইমিং চেনটা ভালো আছে, যার কারণে আমি এটা খুলে দেখলাম। টাইমিং চেনের যে বড় হয়ে গেলে একটা স্পকেট নিচ থেকে ঘুরে যায় আলাদাভাবে, সেটা ঘুরছে কি না সেটাই দেখার জন্য আমি কিন্তু আগে টাইমিং চেন অ্যাডজাস্টিংটা খুলেছি। ভুল মনে করবেন না, এটা একটা অনেক জানার ব্যাপার আছে। যেহেতু কাজ করতে গেলে অনেক নলেজের দরকার হয়, সেটাই আমি দেখলাম। ওনাকে আমি বলেছি, উনি এখানে আছেন, তো আমি তার জন্য আগে এটা করে দেখাই। তো এবার টাইমিং চেনের জন্য আমাদের উপরের যে স্পকেটটা আছে সেটাকে আমরা খুলে নিলাম। এরপর আমরা ক্লাচ কভারটাকে খুলবো, এই ম্যাগনেট কভারটাকে খুলে নেব। ম্যাগনেট খোলার জন্য আমাদের 8 নম্বর একটা টির দরকার আছে। তো আমরা খুলছি, দেখুন।
8 নম্বর খোলার আগে নিচে একটা পাত্র দিতে হবে, কেন ওখান থেকে ইঞ্জিন অয়েল নিচে পড়তে পারে। তো তার জন্য আমাদের নিচে একটা কিছু দিয়ে রাখতে হবে, যাও কিছু, যাতে মোবিলটা নিচে না পড়ে যায়। এবার আমরা গিয়ার প্যাডেলটাকে খুলে নিলাম, কারণ ওখানে দুটো বোল্টে অসুবিধা হচ্ছিল খুলতে, তার কারণে আমরা গিয়ার প্যাডেলটা খুলে নিলাম। আর গিয়ার প্যাডেল না খুললে যে ম্যাগনেট কভার আছে সেটা কিন্তু বার করানো সম্ভব নয়। এবার আমরা গিয়ার প্যাডেলটা খুলে নিয়েছি। এবার ম্যাগনেট কভারটাকে খুলছি। ম্যাগনেট কভারের নাটগুলো সব খোলা হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেট কভারটাকে বাইরে বার করব। অয়েল নিচে পড়ছে, অয়েলটাও খুব একটা ভালো নেই। এটা বার করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ওখানে যে টাইমিং চেন, এই তোমার সেলফের গিয়ার আছে, গিয়ারটার যে পুশ রড আছে সেটা কিন্তু একদিকে মোটা একদিকে সরু আছে, দেখবেন খেয়াল করে। এর কারণে একটু অসুবিধা হয়। তো আমরা খুলে নিলাম। এবার আমরা ম্যাগনেটটাকে খুলব। এটা 17 নম্বর গুটি আছে, 17 নম্বর গুটি দিয়ে ম্যাগনেটের যে নাটটা আছে সেটাকে খুলে নিতে হবে। এটা মেশিনে খোলা সম্ভব হচ্ছে না, যেহেতু হাওয়া কম আছে আর কারেন্ট নেই, যার কারণে আমরা পুলার ইউজ করছি। এবার আমরা নাটটাকে খুলে বার করে নেব। নাটটা বেরিয়ে এলো। এবার আমরা পুলারটা লাগিয়ে ম্যাগনেটটাকে খুলে নেব। টিভিএস গাড়ি প্রচুর হার্ডি গাড়ি এবং টেকসইও ভালো, কিন্তু এটাকে সময় মতন সব রকম ব্যবস্থা নেওয়া দরকার। মোবিল অতিরিক্ত খারাপ বোঝাই যাচ্ছে। এবার আমরা একটা হাতুড়ি দিয়ে মেরে আমাদের ম্যাগনেট কভারটাকে বাইরে বার করতে হবে। ম্যাগনেট কভার খুলে আসলো। এবার আমরা ম্যাগনেট যেটা পুলার আছে সেটাকে খুলে বার করে নিচ্ছি। করার পরে বেল্ট পুলার যেটা আছে সেটাকেও খুলে নিচ্ছি। এটাকে বেল্ট পুলার বলা হয়, আমরা তো বেল্ট পুলার বলি, আরও অন্য কোনো নাম থাকতে পারে সেটা আমার জানা নেই। তো বেল্ট পুলারটাকে আমরা খুলে নিচ্ছি। এবার আমরা ম্যাগনেটটাকে খুলে নেব। এবার টাইমিং চেনটার স্পকেট থেকে বার করে নেব। নেওয়ার পরে টাইমিং চেনটা আমরা বাইরে বার করে নেব। এখানে প্যাড আছে, প্যাডটাকে প্লাস দিয়ে আস্তে করে টেনে একটু বাইরের দিক নিয়ে আসতে হবে, নয়তো ওখান থেকে বার করা অসম্ভব হয়ে যাবে, কারণ ওটা প্যাডটা সেম থাকে,
যার কারণে প্যাডটাকে টেনে একটু সাইড করে দিতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টাইমিং চেনটা খারাপ নেই, তবু আমরা টাইমিং চেনটা বাদ দিয়ে দিচ্ছি। নতুন টাইমিং চেনটাকে আমরা ঢুকিয়ে দিলাম। না, এটা পুরাতন আছে। এটা নতুন টাইমিং চেন এবার আমরা ঢুকিয়ে দিচ্ছি। এটা টিভিএস স্টার সিটি প্লাস। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। ভিডিওটা পুরো দেখুন, তাতে অনেক কিছু বুঝতে পারবেন। আর ভিডিও শুধু দেখা নয়, দেখে আপনাদের নিজেদের নলেজ কিছু নিতে হবে, তাহলেই বোঝা যাবে। কারণ সব ভিডিও সমান হয় না। আমাদের যেহেতু মোবাইল দিয়ে করা, তাতে একটু অসুবিধা হতে পারে। এবার আমরা পিস্টনটাকে টপ করে নিচ্ছি। পিস্টনটাকে টপ হয়ে গেলে হাত দিয়ে কানেক্টিং রডটাকে আপ ডাউন করলে যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে সেটা কিন্তু হালকা আপ ডাউন হবে, তাহলে মনে করবেন এটা টপ আছে। আর যে মানে লক আছে, কি লক, যেটাকে চাঁদ লক বলা হয়, সেটা একদম উপরের দিক থাকবে। কোনটা সাইডে থাকে ওটা অনেক রকম গাড়ির অনেক রকম হয়, সেটা বলা ভুল। তো এটা যেহেতু উপরের দিকে আছে, টপ করে নিলাম। টপ করে নেওয়ার পরে আমরা স্পকেটটাকে বসিয়ে দেবো। উপরের স্পকেট, এটাকে আমরা বসাবো। এটা বসাবার সময় একটু নিজেরা মেজারমেন্ট করে বসাবেন, যাতে চেন আগে পিছে করতে না হয়। কারণ আগে পিছে করতে গেলে সমস্যা আসতে পারে। তবুও অনেক সময় আগে পিছে হয়ে যায়, সেটাকে মেকআপ করতে হবে। এবার আপনাদের দেখাচ্ছি এর টাইমিংটা কিভাবে করতে হয়। টাইমিংটা এখানে টপ আছে কিনা সেটাকে প্রথম দেখতে হবে। দেখার পরে যদি দেখছেন যে সাইড হয়ে আছে টপের, তাহলে টাইমিং চেনটাকে একটু আপ ডাউন করে টপ করে দেবেন। আমাদের এবার বসানো হয়ে গেল। উপরে যে কাটা চিহ্নটা আছে ইঞ্জিনের উপরে, সেটা কিন্তু টপ চিহ্ন। এদিকে নিচে যেটা আছে ক্র্যাঙ্কশ্যাফটের কি আছে, যেটাকে চাবি বলা হয়, সেই চাবিটা কিন্তু টপে থাকে, উপরের দিকে থাকে। এবার এটাকে দেখতে হবে, ইঞ্জিনের সাইডে দেখবেন একটা দাগ আছে, এই যে এখানে একটা দাগ আছে। ম্যাগনেট ঢুকালে এবার টপটাকে আমরা মিলাবো। দেখুন এই যে টপটা আছে, কিভাবে মিলাচ্ছি। এই দেখুন, এই যে টপ লেখা আছে দাগ, আর এই যে দাগ আছে, এটা হলো টপ। আর এদিকের টপটা দেখুন, এদিকের এই যে দেখুন একটা দাগ আছে, আর নিচে একটা ফোঁটা আছে, এটা কিন্তু টপ। তো সবসময় এইভাবে মিলাতে হয়। নিচটা দেখে নিন, নিচের টপ সাইডে যে দাগ আছে তার সঙ্গে টপের মিল আছে। তো টাইমিং চেনটা এইভাবে মিলিয়ে এটাকে ফিটিং করতে হবে। যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু
এফেক্ট আসবে তোমার ভ্যালভের উপর। ভ্যালভ কিন্তু যদি সাইড হয় তাহলে কিছু আওয়াজ আসতে পারে, বেশি সাইড হলে ভ্যালভ যেটা আছে, ভালভ যেটাকে বলা হয়, সে ভালভ কিন্তু বেঁকে যেতে পারে, কম্প্রেসার তখন ডাউন হয়ে যাবে। তো এগুলো মাথায় রেখে কাজ করা দরকার আছে। এবার আমাদের যেটা ম্যাগনেটের বোল্ট আছে, ম্যাগনেটের বোল্টটাকে আমরা লাগিয়ে দিলাম। উপরে টি এর নাটও আমরা টাইট করে দিচ্ছি। উপরে যে স্পকেটের নাট আছে টাইমিং চেনের, সেটাকে আমরা টাইট করে নিচ্ছি। ক্ষমা করবেন, কিছু সময় ভুল হতে পারে কথা বলতে, কিছু মনে করবেন না, যদি ভুল হয় ক্ষমা করে নেবেন। এবার এইটা আমাদের সেলফের গিয়ার, সেলফের গিয়ারটাকে আমরা বসিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন সেলফের গিয়ার, এটাকে আমরা বসাচ্ছি। আর এর যে এটা টাইমিং চেন অ্যাডজাস্টিংটাকে পুরো কমিয়ে নিতে হবে। এটা রাবার আছে, রাবারটাকে আগে বার করে নেবেন, বেরিয়ে করিয়ে পরে কিন্তু আবার লাগিয়ে দিতে হবে, না ওখান থেকে অয়েল লিকেজ করতে পারে বা অয়েল আসতে পারে, ইঞ্জিন অয়েল। কেন ইঞ্জিনের মধ্যে কম্প্রেসারের সময় হাওয়া আপ ডাউন করে, তার কারণে কিন্তু এখান থেকেও লিকেজ করতে পারে। তো আমরা টাইমিং চেন অ্যাডজাস্টিংটা লাগিয়ে নিলাম। এবার এটাকে টাইট করে দিচ্ছি। ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে। মোটামুটি আমরা এটা বসিয়ে দিলাম। এটা টাইমিং চেন অ্যাডজাস্টিং। এটা কিন্তু টাইমিং চেনের একটা মেন ভূমিকা এটা ব্যবহার হয়, কারণ টাইমিং চেন যখন আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করে, এটা কিন্তু সেটাকে চেপে আটকে রাখে যাতে টাইমিং চেন ক্ষতি না হয়। তো তার কাজ এটা করে। এটা গিয়ে জয়েন্ট হয় একটা প্যাডের উপরে, প্যাড থেকে সেটাকে টাইমিং চেনটাকে চেপে ধরে। তোমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। আমাদের টাইট করার পরে মোটামুটি টাইট হয়ে গেল। এবার আমরা টাইমিং চেনের যে অ্যাডজাস্টটা আছে সেটাকে ছেড়ে দিচ্ছি, মানে টাইমিং চেনটা এবার টাইট হয়ে যাবে। এবার আমরা ম্যাগনেটের যে 17 নম্বর বোল্ট আছে সেটাকে টাইট করে দেবো, এই নাটটাকে টাইট করে দেবো। এই যে ক্লাস কভার, এই ম্যাগনেট কভারটা আছে, এটা কিন্তু আমরা পাইনি, যেহেতু এখানে দোকানে নেই, এখানে দুটো দোকানের কোনো দোকানেই পাইনি, যার জন্য হাতে বানিয়ে লাগাতে হলো। তো আমরা প্যাকিংটাকে বানিয়ে বসিয়ে দিলাম। এর পরের সাইডগুলো আস্তে আস্তে করে কেটে দেওয়া হবে। এবার আমরা আগে দুখানা বোল্ট টাইট করে দিলে, দুখানা বোল্ট আগে টাইট করে নেবো, কারণ হলো গিয়ে যে প্যাকিং আছে তার তো ফুটো চারদিকে করা হয়নি, এটা টাইট করার পর ফিক্স হয়ে বসে যাবে, তারপর কিন্তু আমাদের যে নাট বোল্টগুলো আছে সেগুলো আমাদের লাগাতে সুবিধা হবে। এর জন্য দুটো বোল্ট আগে
টাইট করে নিচ্ছি। কারণ ঢিলে রেখে যদি বোল্ট লাগানো হয়, অন্য বোল্টগুলো যেগুলো ফুটো করা নেই সেটাই কিন্তু ছিঁড়ে যেতে পারে বা কুঁচকে যেতে পারে, তখন কিন্তু অয়েল লিকেজ করতে পারে। তো কাজ করার সময় অনেক চিন্তা ভাবনা করে কাজ করা অবশ্যই দরকার, যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। এবার আমরা বোল্টগুলো সব টাইট করব। এবার বোল্টগুলো সব টাইট করে নেব। আমাদের কাজ অনেক ক্লিয়ার হয়ে এসছে। যে প্যাকিংটা বাড়তি আছে এটাকে কিন্তু কোনো ব্লেড বা ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে আউট করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো এই যে বাইরে এক্সট্রা বেরিয়ে আছে সেগুলো কিন্তু বোঝা যাবে না। এইভাবেই প্যাকিংটা কেটে লাগাতে হয়। তো এবার আমরা টাইমিং চেনের উপরে যে স্পকেটের লক আছে, লক করে দিচ্ছি সেটাকে, কারণ এই লকটা অবশ্যই করা দরকার আছে, যেহেতু কোম্পানি দিয়েছে। এটা সেরকম কিছু হয় না, কিন্তু এখানে যে পুশ রডটা আছে ভিতরে, পুশ রডটা নাই বেরিয়ে যাবে, তার কারণে কিন্তু এটা দেওয়া। এই লকটা অনেকটা ভেঙে রয়েছে, যার কারণে একটু আমাদের অসুবিধা হচ্ছে। তো এবার আমরা উপরের কভারটা বসিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এবার স্টার্ট করে মালিককে সাউন্ড শোনাবার দরকার, কিন্তু কোনো কারণেই এই ইঞ্জিন অবশ্যই করতে হবে, যতটা আমার অভিজ্ঞতায় বলে। তো লাগিয়ে স্টার্ট করার পরে ইঞ্জিনটা খুলে